সারাটাক্ষণ আমরা এখানে কথা বলতাম, মজা করতাম, ভাইয়াকে জড়াই দিতাম, বলতাম যে ভাইয়া এবার কিন্তু সালামি দিতে হবে, বেশি টাকা দিতে হবে। এখন দেওয়ার মতো কেউ নাই, সবাই সবার ভাইয়ের সাথে নামাজে যাচ্ছে, সবাই সবার ভাইয়ের সাথে খেলতেছে। কই আমার ভাই তো আমার সাথে খেলতেছে না, নামাজে যাচ্ছে না। আগের বছর ঈদে এই রাস্তা দিয়ে গেছিলাম, তিনজন একসাথে গেছি মজা করতে করতে। প্রত্যেক ঈদে ভাইয়ার পছন্দ খাবার রানতো আম্মু, রোস্ট পোলাও। এবারও রানলো, কিন্তু ভাইয়া তো আর খাইতে পারলো না। যখনই খাইতে যাই কেন ভাইয়াকে আগে খাওয়ায়, আমাকে খাওয়াইতো আম্মু, কিন্তু এখন তো সবসময় খালি আমাকেই খাওয়ায়, ভাইয়াকে তো আর খাওয়ায় না। লাগছে না তখন থেকেই সব ছেলেরা মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। মানে এই জিনিসগুলো এইতে জ্বরে পাইনি, ভাষায় প্রকাশ করতে পারছি না। ঈদ আমার লাইফে আর হবে না। আমার ঈদ এই জুলাই মাসে নিয়ে গেছে, শেষ হয়ে গেছে আমাদের আনন্দ। ঈদ আমার জীবনে আর হবে না, আসবে না আমাদের কখনো। সবাই তো তাদের বাবা মাকে এসে সালাম করতো, কিন্তু আহনাফ হচ্ছে মানে আমাকে ওর বন্ধু ভাবতো। তো তো ও দেখা গেছে যে আমার পায়ে ধরে সালাম করতো না, ওর বাবার পায়ে ধরে সালাম করতো। ওই আমাকে এসে ও জড়ায় ধরতো, আম্মু ঈদ মোবারক। বারান্দা দিয়ে যখন দেখি ওর বয়সী ছেলেরা নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাচ্ছে, তখন আর নিজের ধরে রাখতে পারি না। আর আমার বাচ্চাটা আজকে মাটির নিচে শুয়ে আছে। আমাদের তো কোনো ঈদ নাই, কোনো আনন্দই নাই। কেমনে করবো আনন্দ আমার বাচ্চাকে ছাড়া? আমার এত আদরের বাচ্চা, আজকে সবাই কত আনন্দ করছে আর আমার বাচ্চাটা নেই।